স্বাগতম সবাইকে আমার আজকের নতুন ভিডিওতে। আজ আমি সুন্দরবন ভ্রমণে এসেছি। তো সুন্দরবন ভ্রমণের এই বিনোদন মুহূর্তটি আসলে আমি সবার সাথে শেয়ার করার রাখার মূল প্রয়াস। আপনারাও আসুন, এবং আসলে অনেকে জানেন না যে সুন্দরবন ভ্রমণ শেষে আয়েশের জন্য সপরিবারে এবং নিরাপদে কিভাবে কোন পরিবেশে গিয়ে থাকতে হবে, এবং এর যে সুব্যবস্থা রয়েছে, খাওয়া থেকে শুরু করে বিশ্রামের জন্য, আয়েশের জন্য যে ব্যবস্থা রয়েছে, এটি সম্পর্কে অনেক অবগত নেই। আজ আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়ে অবগত করে রাখছি। তো আপনারা যারা সুন্দরবনে ভ্রমণ করতে চান, দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন, তারা আসা, থাকা, খাওয়ার যে সুব্যবস্থা রয়েছে সেটি সম্পর্কে যদি অবগত থাকেন, তাহলে আর অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার হতে হবে না। তো বন্ধুরা, আর দেরি না করে ঝটপট তৈরি হয়ে নিতে পারেন সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। আর সপরিবারে আবাসিক এবং অনাবাসিক সুযোগ সুবিধা পেতে হলে আপনাদের চলে আসতে হবে বাগেরহাট জেলার সর্বদক্ষিণে মংলা সমুদ্র বন্দরের নদী পেরিয়ে বরাবর অপোজিটে, যেখানে আপনি এসে কোনো অটো বা কোনো ভ্যান, পা চালিত ভ্যান অথবা অটোকে যদি আপনি বলেন যে আপনি কোনো ট্যুরিস্ট পয়েন্টে যাবেন, যেটা হচ্ছে আপনার জন্য আবাসিক সুবিধা সহ। যেমন আমি আপনাদের এখন যেটিতে নিয়ে এসেছি, এটা হচ্ছে বনজীবী একটি আবাসিক এলাকা, যার মধ্যে রয়েছে এখানে মোয়াল কটেক্স, আরও অনেকগুলো কটেক্স রয়েছে, যেখানে আপনার আবাসিক সুবিধা সহ আরও অনেক ধরনের বিনোদন সুবিধা রয়েছে, যেমন কিছু পুরাতন ঐতিহ্য সহ হারিয়ে যাওয়া কিছু ঐতিহ্য, পালকি, ঢেকি। তো এখানে দেখতে পাচ্ছেন কৃত্রিমভাবে তৈরি করা মধুচাক। এখানে মৌমাছি প্রাকৃতিকভাবে মধু সংগ্রহ করে রাখে, যে মধু এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন খাঁটি এবং নির্ভেজাল সুন্দরবনের মধু। তো বন্ধুরা, আর দেরি না করে ভ্রমণ পিপাসু এবং ভ্রমণবিলাসী যাদের মন মানসিকতা রয়েছে, তারা চলে আসুন সুন্দরবন ভ্রমণে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে সাথে থাকুন পরবর্তীতে এমন কোনো ভিডিও পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থেকে ধৈর্য ধরে ভিডিওটি উপভোগ করার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন।